বল। কি বলবো? এই যে ফেসবুকে যেগুলো বলিস। তুমি কি চার্জার যে তোমার হাসি দেখলেই মনের ব্যাটারি ফুল হয়ে যায়? এখন চার্জ আছে তো, না এসে ফুল করে দেবো? আবার কি লিখিছে? তুমি কি আমার হৃদয়ে লুকিয়ে থাকা সেই নায়িকা যাকে দেখলে আমার হিরো মনে হয়? এখন তো জোগাড় লাগছে, আমি তো তোর সামনেই আছি। মুখটা তোর, চুলটা খাড়া কর। প্রিয়া দাঁড়া না, ও আজ থেকে জ্বালাছে না, সে ক্লাস 9 থেকে আমার পেছনে পড়েছে। আবার মেসেঞ্জারে কি লিখেছে জানিস? আমার প্রেমের পাসপোর্ট রেডি, তুমি শুধু ভিসা দিলে হানিমুনে ব্যাংকক। লেখ লেখ। লিখবো? হানিমুনের কথা শুনে রাগ করবে না তো? তার লাগি তো তোর প্রেম হয় না। লেখ লেখ, কিচ্ছু হবে না, আমি আছি। চল। কোথায়? হানিমুনে। এই শাহিন, আমার ব্যাগটা বাড়ি লিখিস ভাই, প্রিয় সামনে বেঞ্চে আছে। এ শাহিন শোন। কি হলো? আগুন আসেনি? না। কেন? তুমি কাল যেভাবে বইকলা ও আর স্কুলে আসে? তুই আর খোঁজলিস কেন? ও না আসলে তো তোর ভালো। আমি তোকে বলেছি ও না আসলে আমার ভালো? তুই ওর সাথে যে ব্যবহার করিস দেখি তো তাই মনে হয়। কি করবো বল, রাগে ওরকম করি। আজ 3 বছর ধরে ও আমাকে ভালোবাসে, ভালোবাসে কথাটা সে বলতে পারে না। বলবে কি করে? ফেসবুকে একটু কমেন্ট করছে তাই দেখি তো ওরকম করছিস। তুই কি ভাবছিস ফেসবুকে যে কমেন্টগুলো করে সবও করে? সব ওর বন্ধুরা করে, না হলে আমি এত করে সুযোগ দিই প্রপোজ করতে পারে না। ও প্রপোজ করবে তোকে? জানিস না নাকি কোন মেয়ের সাথে কথা বলতে গেলে লজ্জায় পালিয়ে যায়। ও আর সে থাকার থেকে তুই ওকে প্রপোজ করে দে। আমার বই গেছে ওকে প্রপোজ করতে। ও কাকা আরেকটু মুড়ি দিও তো। তোর কথা সামাদ হয়তো তো শালি আসছে। শুধু কি আমার শালি, হাত তোর? রিয়া, ভালো আছেন ভাই? হ্যাঁ আছি। স্কুল আছি? হ্যাঁ। ঠিক আছে, তোকে আর হেঁটে যেতে হবে না। এ আজিজ, যা প্রিয়াকে স্কুলে রেখে আই। হ্যাঁ। না না, কাউকে রাখতে যেতে হবে না, আমি হেঁটে চলে যাব। আমি থাকতে তুমি হেঁটে যাবা কেন? আসো, আমি তোমাকে স্কুলে ড্রপ করে দিচ্ছি। ভাই আমি হেঁটেই চলে যাব। কেন, বাইকে গেলে কি হবে? যাও বস। অত লজ্জা কিসের? ভালো করে বসো। প্রিয়া, স্কুল ছুটি হলে আমাকে ফোন করো, আমি নিতে আসবো। না না, আপনাকে নিতে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না।
কষ্ট হয়েছে শোনা, কষ্ট পেয়ে লাভ নাই। প্রিয়া এখন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, তুমি দেবদাসে মাল খেয়ে বেড়াও গা। মারে ডালা, মারে ডালা, মারে ডালা। চুপ কর না, খুব ভালো লাগছে না কাটে গায়ে নুন ছেড়ে দিতে। তো কি করবে, তোকে আজ থেকে বলছি প্রপোজ করতে। শালা বুকে পাঠানে প্রেম করতে এসছে। ঠিক আছে লে, আজকে প্রপোজ করব। করবি তো? হ্যাঁ, যা হবে হবে, আজ করবই। এই ঘন্টা পড়ে গেছে, চ টিফিন টাইমে প্রপোজ করবি, ঠিক আছে? ঠিক আছে। এই সেলিম, এই দা মাল এখানে লুকিয়ে আছে। লুকাবো কেন, বসে আছি। এখানে বসি কেন? টিফিনের সময় পোস্ট করার কথা না? ভাই আজকে দিনটা তত ভালো না, শুক্রবার প্রপোজ করলে হয় না? বলুন না, এ মালের দ্বারা হবে না, চ হয়ে যাক তোর গার্লফ্রেন্ডের বিয়ে। না ভাই, আমি প্রপোজ করব। এলে ধর। ভাই কালকে টিফিনে করলে হতো না? তোর কোনো কথা শুনবো না, আজ কি তোকে প্রপোজ করতে হবে। শাহিন, এই শাহিন, তুই আমার ভাই হসনি, আজকের মতো ছেড়ে দে, কালকে প্রপোজ করবই। তোর কোনো কথা শুনবো না, গোটা স্কুলে অ্যানাউন্স হয়ে গেছে তুই আজকে প্রপোজ করবি। ওই দা প্রিয়াও তোর লিখে দাঁড়িয়ে আছে, যাবি শাহরুখ খানের মতো প্রপোজ করে দিবি। ভাই বলো। বল। আজকে খুব গরম পড়ছে তাই না? ইয়ার দ্বারা হবে না। হ্যাঁ খুব গরম পড়ছে, প্রপোজ করা হয়ে গেলেই ফ্রিজের মধ্যে রাখবো। তুই করে যেটা বলতে সেটা বল। কিচ্ছু হবে না, বলি ফেলো। হ্যাঁ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু নাই। বলে ফেলেছি ভাই, বলে ফেলেছি। এই শালা বলে ফেলিস, তোর মুখ থেকে আই লাভ ইউ টুটা শুনলি নে? বলেছে ভাই, বলেছে। হ্যাঁ। এত খুশি, এত খুশি আমি জীবনে পাইনি। কি হয়েছে মা, স্কুল থেকে এভাবে ডাকলা? কারো কিছু হয়েছে নাকি? আরে না না, আজিজের আব্বা খেলি তোর বোন এসছে। কেন? তোর বিল লেগি। মায়া বুড়িকে সাজি দে। মানে আমাকে কিছু জিজ্ঞেস না করে যাদের সাথে বিয়ে ঠিক করলে হয়ে যাবে? আমি আর প্রধানের ছেলেকে বিয়ে করবো না। তোকে দেখতে এসে বিয়ে করতে এসে নাকি? লেলে জামাটা পরে সেজিলে, ওরা কখন থেকে এসে বসে আছে। মেয়ে আবার কি দেখবো, বাবু তো আগে থেকেই পছন্দ করে রেখেছে। এই নাও মা। শোনেন ভাই, আমি কিন্তু বেশি লেট করবো না, এই মাসের মধ্যে বিয়েটা সেরে নিতে চাই। আপনি কি বলছেন বলেন? আমি আবার কি বলবো, জামাই যা বলবে তাই হবে। আমার তো ছেলেবেলে কেউ নাই, দুইটাই মেয়ে, জামাই সব। বলো বাপ, ডেটটা কবে করা যায়? এই মাসে তোর বেশি দিন নাই, আগামী শুক্রবারে ফাইনাল করে। আমি আর বিয়ে করবো না, আমি একজনকে ভালোবাসি। কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? আজ 2 বছর আগে বিয়ের কথা দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেলে বিয়েটা পড়ে দেবো, আর এখন এসে বলছি না ভালোবাসি।
আমিও সাহস দিয়ে অবাক হয়ে যাচ্ছি। এই শোন, আজিজকে ফোন করে ক্ষমা চাইলে আমার বাপকে ম্যানেজ করছি। কিরে কথা বলছি না যে? তুই যাই করিস, আজিজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, আজিজকেই তোকে বিয়ে করতে হবে। আপনি আমার বিয়ে ঠিক করেন কে? আমার বাপ মা এখনো বেঁচে আছে। আমার জীবন, আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। ওকে মানে ওই বাড়ির বড় ছেলে, ও যা বলবে তাই হবে। হবে না, তোমরা আমাকে মেরে ফেললেও আমি ওই ছেলেকে বিয়ে করব না। আমি আর বাচ্চা নাই, ভালো মতো বিচার করার বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। পারলে আপনি ঠেকিলেন। আর আমার কথাও কান খুলে শুনে রাখ, তুই যাই করিস আজিজের সঙ্গেই তোর বিয়ে দেবো, এটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, পারলে দিয়ে বিয়া। তুমি ওর কথা কিছু মনে কর না বাপ, আসলে ছেলে মানুষ তো। ছেলে মানুষ? আপনাদের আজকে ভাই তো এরকম হয়েছে, নাহলে ভাইকে মুখের পর কথা বলতে পারে? ও গো চলে যাচ্ছ যে? রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাবে না? না, আগামী শুক্রবারে বিয়ে হবে, তোমার বোনকে বলে দিও। সামাদ চারটে খেয়ে যাও বাপ, এভাবে চল যেও না। সামাদ, তোমার আব্বাকে কালকেই বলবা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তোমার বোন মানবে তো? ওর মানে না মানে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। হ্যাঁ আমিও। কি রে প্রিয়া, ক্লাস শুরু হয়ে গেছে যে? ক্লাস করবে নি? হ্যাঁ হ্যাঁ আসছি। থাকো, বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবা, চলে যাবা না। ঠিক আছে। বলেন, কি বলছেন? হ্যাঁ বসো বাপ। কি করবো বলো তো বাপ, আমি আর পাচ্ছি না। কেন, আবার কি হলো? প্রিয়া গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ? হ্যাঁ, আজিজের সাথে বিয়ে করতে হবে বলে আব্বা গায়ে হাত তুলিছে, আর ও আপনি গলায় দড়ি দিতে গেছে। ভাগ্য বলে মা দেখে ফেলিছে, নাহলে কি যে হইতো। সামাদ, তুমি রাগ করো না মধু। ও যার সাথে বিয়েটা করতে আছে তার সাথে বিয়েটা দিয়ে দাও। কিন্তু আমি তো আজিজকে কথা দিয়ে ফেলেছি। কি করবো বলো, আমরা তোর মেয়েটুকে মেরে ফেলতে পারছি না। কালকে আগুনদের বাড়ির লোকজন আসছে বিয়ের কথা বলতে, তুমি একটু থেকো বাপ। আমি থাকতে পারবো না। দেখো মধু, তুমি শুধু এবারে জামাই না, বাড়ির বড় ছেলে। তুমি না থাকলে আমি কি করে বিয়ের কথা বলবো বলো? আমি তোমার হাত ধরছি বাপ। আরে আরে, রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, থাকবো। কিরে ফোন করলে ফোন তুলছিস না? শালির বিলে খুব ব্যস্ত নাকি? না না, সেরকম কিছু না। বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ। কবে? এই মাসের 28 তারিখে। শালা শালাকে পয়সা চাকরি দেওয়ার লেগে আমি আব্বাকে বলি এমপি কাছে পর্যন্ত গেছি। যত টাকা ঘুষ লেগেছে সব আমি দিয়েছি, শুধু তার শালকে পাওয়ার আশায়। আরে অন্য কারোর সাথে পেতে দিয়েছি। আজিজ, তুই আমাকে ভুল বুঝছি ভাই, সত্যি আমার কিছু করার নাই। এ করার নাই? এ পোশাকটা কিসের জন্য আছে? সিরিয়াল লেগিস? শোন, প্রিয়া শুধু আমার, ওর যদি অন্য কারোর সাথে বিয়ে হয় না আমি তো মরবই, তার আগে তোকে শেষ করব। আজিজ, তুই একটু শান্ত হ ভাই, আমাকে আর একটু সময় দে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি, বিয়ের তো আর 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে তোর যা করার আছে কর, আর না পারলে 6 নম্বর দিনটা আমার। মাথা রাখিস। ঠিক আছে আজিজ।
আর না ভাবি, আর না, আর না ভাবি, ভাবি, আর না ভাবি, আরে আরে ভাবি, কোথায় হাত পাচ্ছ? আরে দাঁড়া, ওরম করছে কেন? প্রতিদিন লাগাবো নাকি? দেখি হাত ছাড়া। হয়ে গেছে তো ভাবি, আর না। এই ছোড়া আবার বেশি বেশি প্রতিদিন হলুদ লাগাতে আসবো নাকি? ও ভাবি, গলা টলাগুলো ঠিক করে লাগিয়ে দাও তো। ভাবি, ফোন এসছে, ফোন। আমি খুব বিপদে পড়েছি, তুই একটু আসতে পারবি? কি হয়েছে তোর? কোথায় আসতে হবে? আমাদের বাড়িতে একটু আয় না ভাই। হ্যাঁ আসছি, কি রে, কোথায় যাচ্ছিস? আসছি, 5 মিনিট। রামিসা, রামিসা, কি হয়েছে তোর? এই, তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছি। মানে কিন্তু দরজা বন্ধ করছে কেন? আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কারো হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামিসা, এরকম করছে কেন? পাগল হয়ে গেলে নাকি? রামিসা, ছাড় আমাকে, ছাড়, কে আছে বাঁচাও, ছাড় আমাকে। দরজা খোল বুড়ি, দরজা খোল। এই বুড়ি, এত চিল্লাচিল্লি কিসের? দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামিসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চল ওকে। রামিসা, তুই সত্যিটা বলে দে না। রামিসা, রামিসা, চল হাট।